বিসমিল্লাহির রহমানির রহিম। আরশ এর কিছু বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আরশকে বিশেষ কিছু বৈশিষ্ট্য দিয়েছেন। সেসব বৈশিষ্ট্যের কারণে অন্যান্য মাখলুক থেকে তার সম্মান ও মর্যাদা কিছুটা ভিন্ন। আরশ আল্লাহ তাআলার কাছে বিশেষ মর্যাদাপূর্ণ একটি মাখলুক। কুরআনুল কারিমে ২১ বার আরশের কথা বলা হয়েছে, যা প্রমাণ করে আল্লাহ তাআলার নিকট তার মর্যাদা ও শ্রেষ্ঠত্ব কত। তিনি অনেক স্থানে নিজের প্রশংসা করেছেন, নিজেকে আরশের দিকে সম্পৃক্ত করে। যেমন তিনি বলেন, তিনি মহান আরশের রব। সূরা তাওবা আয়াত ১২৯। এছাড়া যেসব আয়াতে তিনি নিজেকে আরশের রব বলেছেন তা হলো সূরা আম্বিয়া আয়াত ২২, সূরা মুমিনুন আয়াত ৮৬, সূরা নামল আয়াত ২৬, সূরা যুখরুফ আয়াত ৮২। তিনি আরশ ক্ষেত্রে ব্যবহার করেছেন আজিম, মহান। সূরা তাওবা আয়াত ১২৯, সূরা মুমিনুন আয়াত ৮৬, সূরা নামল আয়াত ২৬। কারিম, মহাসম্মানিত। সূরা মুমিনুন ১১৬ নং আয়াত। সূরা মুমিনুনের ১১৬ নং আয়াতে কারিম, মহাসম্মানিত ও সূরা বুরুজ এর ১৫ নং আয়াতে মাজিদ, মহামণ্ডিত এর বিশেষ শব্দ। আমরা এখন আরশের কিছু বৈশিষ্ট্য তুলে ধরব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন। আরশের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ও মর্যাদা হলো আল্লাহ তাআলা তার উপর উঠেছেন। এ বৈশিষ্ট্যের কারণে তা অন্যান্য মাখলুক থেকে শ্রেষ্ঠ। তার উপর ওঠা কুরআনের অনেক আয়াত ও হাদিস দ্বারা প্রমাণিত, যা আমরা মূল গ্রন্থে পাব ইনশাআল্লাহ। সাহাবী, তাবাতাবী সহ সকল সালাফ বলতেন, আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন। তবে তারা উঠার ধরন নির্ধারণ করতেন না, দৃষ্টান্ত দিতেন না, অর্থগত কোনো পরিবর্তন করতেন না, তা অস্বীকার করতেন না এবং কোনো তাবিল করতেন না। তারা মনে করতেন তার শানে যেমন প্রযোজ্য সেভাবে তিনি আরশ এর উপর উঠেছেন। আরশ সর্বাপেক্ষা ঊর্ধ্বের সৃষ্টি, তার উপরে কোনো সৃষ্ট বস্তু নেই। আল্লাহ তাআলা আরশের যে সমস্ত বৈশিষ্ট্য দিয়েছেন তার মধ্যে অন্যতম হলো তা সর্বাপেক্ষা ঊর্ধ্বের সৃষ্টি, তার উপরে কোনো সৃষ্ট বস্তু নেই। তা আসমান, জমিন, জান্নাত সবকিছুর উপরে, বিশ্বজগতের ছাদের মতো। এ ব্যাপারে অনেক প্রমাণ রয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে রয়েছে ১০০টি স্তর। আল্লাহ তাআলা তা তার রাস্তায় মুজাহিদদের জন্য প্রস্তুত করে রেখেছেন। দুস্তরের মাঝে ব্যবধান হচ্ছে আসমান জমিনের ব্যবধানের ন্যায়। তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন ফিরদাউস জান্নাত চাইবে, কেননা তা সবচেয়ে প্রশস্ত ও সবচেয়ে উঁচু জান্নাত। তার উপর রয়েছে রহমানের আরশ। সহিহুল বুখারীর ৭৪২৩ নং হাদিস এটি। আরশ সবচেয়ে বড় ও সবচেয়ে ভারী মাখলুক।
আরশ সবচেয়ে বড়, সবচেয়ে বেশি প্রশস্ত ও সবচেয়ে ভারী মাখলুক। আল্লাহ তাআলা এর মাধ্যমে আরশকে সম্মানিত করেছেন। এ ব্যাপারে কুরআন ও সুন্নাহ একাধিক দলিল রয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, তিনি মহান আরশের রব। সূরা তাওবা আয়াত 129। এছাড়া যেসব আয়াতে তিনি নিজেকে আরশের রব বলেছেন তা হলো সূরা আম্বিয়া আয়াত 22, সূরা মুমিনুন আয়াত 86, সূরা নামল আয়াত 26, সূরা জুখরুফ আয়াত 82। এ আয়াতের তাফসিরে ইমাম ইবনে কাসির বলেন, আল্লাহ তাআলা সবকিছুর মালিক ও স্রষ্টা, কেননা তিনি আরশের রব। আর আরশ মাখলুকাতের ছাদ, 7 আসমান ও 7 জমিন এবং উভয়ের মাঝে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর কুদরতে আরশের নিচে অধীনস্থ। সূরা তাফসির ইবনে কাসির 2:404। আরশ সবচেয়ে ভারী হওয়ার প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কাছ থেকে যাওয়ার পর আমি 3 বার 4টি কালিমা পড়েছি। এ দীর্ঘ সময় পর্যন্ত তুমি যা কিছু পাঠ করেছ এবং আমি যে 4টি কালিমা পাঠ করেছি ওজন করা হলে আমার ওই 4টি কালিমা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহাদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, এ হাদিস প্রমাণ করে আরশ সবচেয়ে ভারী মাখলুক। আরশ ধ্বংস হবে না। আরশকে আল্লাহ তাআলা গুটিয়ে নেবেন না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মাখলুককে তার হাতে গুটিয়ে নেবেন এবং সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে। তবে আরশের ক্ষেত্রে এসব ঘটবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাহ একমত যে কিছু মাখলুক কখনো ধ্বংস হবে না, যেমন জান্নাত, জাহান্নাম ও আরশ। এ ব্যাপারে কিছু দলিল রয়েছে, যেমন আল্লাহ তাআলা বলেন, তখন পর্বতমালা সহ পৃথিবী উৎক্ষিপ্ত হবে এবং একই ধাক্কায় ওগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেদিন সংঘটিত হবে মহাঘটনা কিয়ামত। আর আকাশ বিদীর্ণ হয়ে অসাড় হয়ে পড়বে। ফেরেশতাগণ আকাশের প্রান্তদেশে থাকবে এবং সেদিন 8 ফেরেশতা তোমার প্রতিপালকের আরশকে তাদের ঊর্ধ্বে ধারণ করবে।